بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله. أما بعد، نحن نبدأ باليوم الثاني. أرجو من الجميع أن يسكتوا. طيب، بسم الله الرحمن الرحيم. العربية بين يديك، سلسلة في تعليم اللغة العربية لغير الناطقين بها. الكتاب الأول. الوحدة الأولى، التحية والتعارف. আচ্ছা, আমরা যেই ওয়াহদাটা পড়ছি, প্রথমের যেই মানে লেসনটা, সেটা কি বিষয় ছিল? তাহিয়া ওয়া তাআরুফ, অর্থাৎ একে অপরের সাথে পরিচিত হওয়া, একে অপরকে কীভাবে আমরা তাহিয়া দেব, কীভাবে সালাম দেব, কীভাবে পরিচিত হব, এই বিষয়টা নিয়ে। তো আমরা গতকালকে কি কি বিষয়ে পড়েছিলাম? কেউ কি সংক্ষেপে একটু বলতে পারবেন? সংক্ষেপে, মানে গতকালকে আমরা কি কি পড়েছিলাম? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসমুকা ইসমি ওয়ালিউর রহমান। কাইফা হালুকা? বিখাইর ওয়াল হামদুলিল্লাহ। ইসমি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার নাম ওয়ালিউর রহমান হবে। জি জি জি, ঠিক আছে। এটা মুযাক্কারে চলে গেছে শেষ। নাম মুআন্নাস। نعم نعم، أحسنتم أحسنتم. في حالة التأنيث مؤنث অবস্থায় نحن نقول كيف حالك ونقول ما اسمك. এটা তো আমরা বুঝতে পেরেছি যে আমরা মাসমুকি বলবো, কাইফা হালুকি বলবো। তো আজকে আমরা এই তাহিয়া তাআরুফের আরও কিছু এই শিখব। দেখেন, তাহিয়া মানে হচ্ছে সালাম দেওয়া, এক একজনকে সালাম দেওয়া। তাআরুফ মানে হচ্ছে একে অপর সম্পর্কে জানা, মানে আপনি আপনার পরিচয় দেবেন, তো আপনি আসলে কি করেন, আপনি কোন দেশের, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় মূলত। তো আজকে আমরা এই তাআরুফের দ্বিতীয় একটা বিষয় শিখব বিইذنিল্লাহ। আচ্ছা, الوحدة الأولى، التحية والتعارف. الدرس الثاني، الحوار الثاني. ألف، انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. من أين أنت؟ أنا من باكستان. هل أنت باكستاني؟ نعم، أنا باكستاني. وما جنسيتك أنت؟ أنا تركي. أنا من تركيا. أهلا وسهلا. আচ্ছা, এখন আমরা এটা নিয়ে কিছু আলোচনা করি। এখন এখানে আমরা আসলে কি শিখছি? জিনসিয়া সম্পর্কে, অর্থাৎ কে কোন দেশের। জিনসিয়া মানে কি? ন্যাশনালিটি, নাগরিকত্ব। মা জিনসিয়াতুক, আপনার জিনসিয়াটা কি, আপনি কোন দেশের। তো এখানে প্রথমে আমরা যখন সালাম দিলাম, কাইফা হালুকা, এগুলো বললাম। এরপরে মনে করেন যে বিশেষ করে আমরা যখন আরব দেশে যাই, যখন আপনি মনে করেন যে দুবাই কিংবা মদিনাতে উমরা করতে গিয়েছেন, অথবা আপনি আসলে ওই দেশের প্রবাসী, তো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জিনসিয়া সম্পর্কে জিজ্ঞাসা করি, দেশ সম্পর্কে, আপনি আসলে কোন দেশের, আপনার নাগরিকত্ব কী। তো এই জন্য আপনাকে বলতে হবে যে মিন আইনা আনতা। কি বলবেন? একজন বলুন। মিন আইনা আনতা। না না, আচ্ছা, সকলে মিউট হই। একজন বলবেন যে মিন আইনা আনতা, আসলে আপনি কোথা থেকে। মিন মানে থেকে, আইনা মানে হচ্ছে কোথায়, আনতা মানে আপনি। আমরা কালকে পড়ছি কিন্তু, আনতা মানে কি? আপনি। তো মিন আইনা আনতা, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভাষার নিজস্ব মানে বাক্য সাজানোর একটা প্যাটার্ন থাকে। তো বাংলাতে মনে করেন আমরা কি বলি, আপনি কোথায়, অথবা আপনি কোথা থেকে। তো আমরা বলছি আপনি, মানে আনতা আগে নিয়ে আসছি, তারপরে কোথায়, আইনা থেকে একবার পরে। বাংলাতে সম্পূর্ণ উল্টো, মানে আরবিতে মিন মানে ওই কোথা থেকে, থেকেটা আগে চলে আসলো। আইনা ওই থেকে, কোথায়, এই কোথায় এটা মাঝখানে আছে। আনতা আপনি। আপনারা দেখছেন যে প্রত্যেকটা ভাষার একটা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো প্রত্যেকটা ভাষার আসলে এই ভাব প্রকাশের যে ধরন, এইটাও চেঞ্জ হয়। এজন্য আমাদের অনেক বড় একটা ভুল হচ্ছে, আমরা অনেক একটা ভুল করি। সেটা হচ্ছে যে আমাদের দেশে যে প্রবাদ বাক্য, আমরা যে কথার মধ্যে কথা বিভিন্ন কথা বলি, এইগুলোকে আরবি করার চেষ্টা করা। উদাহরণস্বরূপ ঘোড়ার ডিম, এটার আপনি আরবি কী করবেন? এটা অন্যভাবে বলতে পারবেন। তো প্রত্যেকটা ভাষার আসলে ভাব প্রকাশের
নিজস্ব একটা পন্থা থাকে। হ্যাঁ, হইতে পারে যে আপনার যে ট্রান্সলেট, আপনার যে তর্জমা মিনাল বেঙ্গালিয়াত ইলাল আরবিয়া, বাংলা থেকে আরবিতে, এই তর্জমা ঠিক আছে, কিন্তু আপনি আসলে আরবিতে যে তর্জমাটা করছেন, আরবিতে আসলে ওই ধরনের কথা, মানে আপনি যখন বলেন যে সমস্যা কী, অথবা আপনি বললেন যে আমি মার খেয়েছি, অথবা বললেন যে ঘোড়ার ডিম, মানে কথার কথা, তো এই এই ধরনের শব্দ আসলে আরবিতে আসলে কীভাবে প্রকাশ করে, এইভাবে না, এখানে বাইদুল হেসান অথবা এইভাবে বলা যাবে না, এটা অন্যভাবে বলতে হবে। সেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বলা যাবে, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে এটা এই বিষয়টা বুঝতে হবে। এজন্য আমাদেরকে আরবি ভাষাকে আরবি ভাষার থেকে শিখতে হবে। আর এই কারণে আমরা মূলত এই দুরুসুল আরবি অথবা এই আল আরবি বেনেদিক এই বইটা সিলেক্ট করছি, যেহেতু এখানে কোনো বাংলা নেই, আপনাকে আরবি পড়তে হবে। আচ্ছা, তো আপনি যখন জিজ্ঞাসা করেন মিন আইনা আনতা, আপনি কোথা থেকে, মিন আইনা আনতা, আপনি কোথা থেকে, তুমি কোথা থেকে, তখন আমি আপনাকে উত্তর দেবো যে আনামিন বাংলাদেশ, আনামিন পাকিস্তান, আনামিন সৌদিয়া। আনা মানে আমি, মিন মানে থেকে, আর এরপরে আপনার দেশের নাম। তো আনামিন বাংলাদেশ, আনামিন আল ইয়াবান, জাপান, আনামিন আপনি যে কোনো একটা দেশের নাম বলেন, মনে করেন যে উগান্ডা, আনামিন তিশাদ, আমি তিশাদ থেকে, অথবা চাঁদ বলে সম্ভবত বাংলাদেশে। আনামিন ওরব্বা, আমি ইউরোপ থেকে। আনামিন আমেরিকা, আমি আমেরিকা থেকে। আনামিন কানাডা, আমি কানাডা থেকে। আনামিন ফরান্সা, আমি ফ্রান্স থেকে। তো প্রত্যেকটা দেশের নাম বসাবেন, তারপরে আনামিন, এই হচ্ছে আমাদের প্যাটার্ন আজকের। মিন আইনা আনতা, এটা সকলে জানে, মিন আইনা আনতা, মিন আইনা মানে কোথা থেকে, আনতা মানে আপনি, এখানে আপনির জায়গায় যদি সে বলতে চান সামনে আসবে, মিন আইনা হুয়া বলবেন। তো মিন আইনা আনতা বলবেন, এরপরে আপনার উত্তর হিসেবে থাকবে কি, আনামিন বাংলাদেশ, আনামিন কাদা। আচ্ছা, দুই বাঙালি মনে করেন যে আপনার দেখা করছেন যশোরে অথবা ঢাকার মধ্যে, আপনি তাবলিগে গেছেন, কথার কথা, সেইখানে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো মিন আইনা আনতা, তখন আপনি কি বলবেন? আপনার, সে তো বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, সে আপনার আসলে জেলা সম্পর্কে জিজ্ঞাসা করছে। মনে করেন যে আমি যশোরের, আমি কি বলবো, আনামিন জৈসুর। এভাবে আপনি যদি খুলনা থেকে হন, আপনি বলবেন যে আনামিন খুলনা। আপনি যদি ঢাকা থেকে হন, আনামিন দাক্কা। এভাবে আনামিন আপনার অঞ্চল, সিলেট। আনামিন সিলহাত, মানে ওই তারিফের যে মজাটা, আপনি সবাই মিট করেন আশা করি। আপনি যখন বাংলা থেকে আরবি করবেন, একটু চেঞ্জ করা যাবে, তো সিলহাত বলে আরবিতে, সিলহাত, আনামিন সিলহাত। আনামিন রাজশাহী, আনামিন সাত গ্রাম অথবা 7 গ্রাম, যেভাবে বলা যায় আর কি। আনামিন বেরিসাল, তো এমনভাবে বলতে হবে যে একটু আরবি রসটার জন্য শব্দের মধ্যে চলে আসে। আচ্ছা, এখন এরপরে মুহাম্মদ দেখেন আবার জিজ্ঞাসা করছে, অর্থাৎ আপনি আমাকে আবার জিজ্ঞাসা করছেন, হাল আনতা পাকিস্তানি, যে আপনি কি পাকিস্তানি? যেহেতু এখানে শরীফ পাকিস্তানি, সে কি বলছে, নাম, জি। তাহলে আমরা নতুন একটা শব্দ শিখলাম, সেটা কি বলেন, নাম। নাম মানে জি। হাল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি? আনতা মানে তো আপনি, পাকিস্তানি, এখানে দেখেন পাকিস্তান হচ্ছে দেশের নাম, শেষে আমরা ইয়া যোগ করে দিলে নিসবত হয়ে যায়, অর্থাৎ কোনো দেশ, মনে করেন জৈসুর, ইয়া অ্যাড করে দেবেন জৈসুরি। এরপরে সিলহাত, সিলহাতি, এটা হচ্ছে স্বাভাবিক কায়দা, কিছু কম বেশি তো হবে মাঝে মাঝে, কিন্তু এখানে মনে করেন পাকিস্তান, এখানে ইয়া নিসবত, এটা যোগ করে দেবেন, হয়ে যাবে হচ্ছে পাকিস্তানি। আনা পাকিস্তানি, আমি পাকিস্তানি। আনতা পাকিস্তানি, আপনি পাকিস্তানি। আনা বাংলাদেশি, আমি বাংলাদেশি। আনতা বাংলাদেশি, আপনি বাংলাদেশি। তো এইভাবে করে আপনার নিজের দেশ সম্পর্কে অথবা নিজের শহর সম্পর্কে, নিজের অঞ্চল সম্পর্কে আপনি বলবেন। এরপরে আপনি জিজ্ঞাসা করবেন, আপনাকে যে জিজ্ঞাসা করলো, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ওয়ামা জিনসিয়াতুকা আনতা। ওয়ামা, মা মানে হচ্ছে কি, এই দেখেন হাল মানে হচ্ছে কি, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন, আপনার এই প্যাটার্নগুলো, এই শব্দগুলো মুখস্থ করবেন, এই হেওয়ারগুলো আপনার মুখস্থ করবেন, পরবর্তী দেখবেন যেগুলো কাজে আসবে। প্রথম দিকে আপনি যা মুখস্থ করছেন সেটাই মুখ দিয়ে বের হবে। কিছুদিন আপনি যখন তামরিন করবেন, আপনি যখন চর্চা করবেন, 3 মাস পরে, 4 মাস পরে আপনার চর্চা অনুযায়ী ইনশাল্লাহ দেখবেন যে আপনি আরও নতুন কিছু শব্দ ওই আগের প্যাটার্নে নিজের মতন করে বলতে পারছেন। তো সেইভাবে করে, তো হাল আনতা
পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি? তো এখানে হাল মানে কি, আপনি কি আর এখানে ওয়ামা জিনসি, মা মানে কি, মা জিনসিয়াতুকা, আপনার জিনসিয়া, আপনার নাগরিকত্ব, আপনি কোন দেশের, আপনার ন্যাশনালিটি কি। ওয়ামা জিনসিয়াতুকা আনতা, আর আপনার ন্যাশনালিটি কি, এখানে আর অর্থটা ওয়াও থেকে আসছে। ওয়ামা জিনসিয়াতুকা আনতা, আপনার আর আপনার ন্যাশনালিটি কি। তখন মোহাম্মদ তো দিচ্ছে আনা তুর্কি, এই যে আনা তুর্কি, আমি তুর্কি। তো দেখেন তুর্কিয়া, তুর্কিয়া, আনা মিন তুর্কিয়া, আমি তুর্কি থেকে, আনা তুর্কি, আনা মিন তুর্কিয়া। তো এইভাবে করে আনা জৈসুরি, আনা মিন জৈসুর। আচ্ছা শরীফ বল আহলান ওয়াসাহলান। আচ্ছা এখন আমরা একটু একটু প্র্যাকটিস করি। এখানে আমরা নাম এসে চলে যাই। আচ্ছা এখানে দেখেন আমাদের শেখ মিজান আছেন। আচ্ছা মিজান, আখি মিজান, মিন আইনা আনতা? আখি মিজান, طيب আখি মিজান, মিজান ভাই আপনার এইটা আপাতত থাক। আমার ছবিটারে পিন করা আপাতত। طيب الأمين أخي الأمين أنت معي؟ আপনি আমার সাথে আছেন? আল আমিন ভাই, এই যে আল আমিন ভাই, দেখি স্ক্রিনশট দিই। জি হুজুর। حياك الله أخي। মিন আইনা আনতা, আপনি কোথা থেকে? মিন আইনা আনতা? আনা মিন রাজশাহী। أنت من راجشاهي، أنت من راجشاهي، আপনি আবার বলেন أنا من راجشاهي। আনা মিন রাজশাহী। جميل جميل، أحسنتم أخي حبيب الرحمن. نعم. كيف حالك أخي؟ بخير الحمد لله. الحمد لله. كيف؟ الحمد لله وأنا كذلك بخير. من أين أنت؟ أنا من برمنباريا. من برامن أو من برامن بارية. جميل جميل. أخي أنيس الرحمن، كيف حالك؟ نعم أنا من ব্রাহ্মণবাড়িয়া। جميل جميل ما شاء الله। এখানে দেখা যাচ্ছে অনেক শহীদ বিবাড়িয়ার লোক অনেক। এখানে আসলে দেখেন আমরা চেষ্টা করব যে আসলামাতুল আসমা, অর্থাৎ নামকে ইসলামীকরণ, আমাদের অঞ্চলের নামকে আমরা আস্তে আস্তে ইসলামী নামকরণ করার চেষ্টা করব। আচ্ছা আখি বশির, আখি বশির শেখ, আখি হারুন রশিদ, كيف حالك أخي؟ السلام عليكم. وعليكم السلام ورحمة الله. أنا بخير. من أين أنت أخي؟ أنت؟ الحمد لله وأنا كذلك. أنا من যশোর। ما شاء الله ما شاء الله، إذا أنت مدعون عندنا, আপনাকে দাওয়াত দেওয়া হলো আমাদের প্রতিষ্ঠানে। আচ্ছা আমাদের বাসাতে। آمين وإياكم، حياكم الله. طيب أخي طارق الإسلام، আখি সিকান্দার, সিকান্দার আমরা বাংলাতে সিকান্দার বলি, আরবিতে ইস্কান্দার হবে। আখি السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حياك الله أخي. كيف حالك يا شيخ؟ الحمد لله أخي اسكندر. من أين أنت أخي؟ أنا من برمنباريا. ما وأنت؟ شاء الله ما شاء الله، أنا من جيسور, যশোর জয়সুর। তো আপনার আমাদের এখানে দেখা যাচ্ছে বিবাড়িয়ার থেকে অনেক লোক মাশাআল্লাহ। شكرا. এবার الله ইনশাআল্লাহ يعطيك العافية. حياكم الله. الآن نحن لا خوف علينا, এখন আমাদের ভয় নেই ইনশাআল্লাহ। আমাদের সাথে
এই বিবাড়িয়ার আলহামদুলিল্লাহ অনেক লোক আছেন। আচ্ছা, আখি আখি আব্দুর রাজ্জাক, كيف نعم كيف حالك أخي؟ أنا بخير. الحمد كيف لله. حالك يا أستاذ الكرام؟ الحمد لله أخي، الحمد لله، وأنا كذلك بخير. من أين أنت أخي؟ أنا من سلهتا. سلهت، ما شاء الله ما شاء الله ما شاء الله، جميل. وأنت؟ أنا من جيسور. طيب نعود إلى الدرس، نعود الآن. سنغلق المايك كما يقال، نغلق المايك বন্ধ করব সবাই। মাইকের আরবি আসলে মিক্রোফোন এভাবেই বলি আমরা, মাইক্রোফোন আরবিতে এইভাবেই, মানে এটা তারিফটা করা হয়েছে, হয়তো অবশ্যই করা হয়েছে, কিন্তু আরবরা আসলে মাইকই বলে, মাইক্রোফোন, মাইক। তো ওই জন্য আর কি বললাম যে নগলেখাল মাইক, আমরা মাইকটা বন্ধ করি। হতে পারে এটা আঞ্চলিক, কিন্তু এটা অনেক ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা মুযাক্কার যেটা, এটা পড়লাম। এবার আমরা মুয়ান্নাস পড়ব বিইذنিল্লাহ। আগে আমরা শুনবো। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যখন প্র্যাকটিস ভিডিও দিয়েছি, প্রত্যেকে প্র্যাকটিস ভিডিও দেখেছেন? আচ্ছা, نعم. الذين شاهدوا الفيديو التدريبي يرفعون أيديهم. যারা যারা প্র্যাকটিস ভিডিও দেখেছেন তারা হাত, এই যে এখান থেকে হাত হ্যান্ড রেজ করেন, এই যে এখানে ক্লিক করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাকুমুল আউলাউইয়া বিইذنিল্লাহ। আপনাদের সাথে কথা বলার ক্ষেত্রে আউলাউইয়া থাকবে বিইذنিল্লাহ। আপনাদের সাথে আমরা মানে কথা বলে যে কথা বলছি, আপনাদের সাথে কথা বলবো, যে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, জাযাকুমুল্লাহ আখি মাহবুব, জাযাকুমুল্লাহ আখি লামিম, ওয়া আবু দারদা ওয়া আবু দারদা ওয়া আবু দারদা ওয়া শেখনা মুঈন ওয়া আখুনা আল আমিন, জাযাকুমুল্লাহ জামিআন, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। طيب نعود إلى الدرس. আমরা এখন এই যে এখানে যেটা বলবে এটা আপনারা বলবেন। এখন আমরা শুনবো, মুয়ান্নাসটা শুনবো। الحوار الثاني. با. انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. من أين أنت؟ أنا من مصر. هل أنت مصرية؟ نعم أنا مصرية. وما جنسيتك أنت؟ أنا سورية. أنا من سوريا. أهلا وسهلا. طيب نحن قد استمعنا إلى الدرس. আমরা আলহামদুলিল্লাহ এখন শুনলাম আমাদের আজকের পড়াটা, মানে এখন যেই পড়াটা, এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। আগের পড়াই ليس هناك جديد، يعني ليس هناك شيء كبير يعني جديد في هذه الصفحة، لكننا نعيد। আমরা আবার বলবো যাতে করে يعني حتى يكون هناك تمرن وتدرب، فإن التكرار يعني يورث الإتقان. تكرار কোনো কিছু বারবার করা, সেটা কি হয়, সেটা করলে আমাদের জেহেন শক্তি, আমাদের সব কিছু বাড়ে। এই জন্য আমরা আবার আগের জিনিসই একটু আরেকবার বলবো। আচ্ছা, প্রথমে সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এরপরে আবার সে আগের মতন জিজ্ঞাসা যে আপনি কোথা থেকে। এইবার জিজ্ঞাসার ক্ষেত্রে দেখেন একটু পার্থক্য আছে। কে বলতে পারেন পার্থক্যটা? মুযাক্কারের সময় ছিল মিন আইনা আনতা, আর এখন হচ্ছে মুয়ান্নাস মিন আইনা আনতি। আচ্ছা, মিন আইনা আনতি, তাহলে মিন আইনা আনতি বলেছে। আচ্ছা, দ্বিতীয় আর একটা পার্থক্য সেটা এখানে হয়েছে। দেখেন আগে বলছিল কি, আগে যদি দেখেন আগে বলছিল হচ্ছে মিসরি, পাকিস্তানি ইয়া ছিল, আর এখন একটা গোলতে অ্যাড করছে, খেয়াল করছেন? এখন কি হয়েছে, একটা গোলতে অ্যাড হয়েছে, মিসরিয়া, মিসরিয়া। আগে আন্তা ছিল, এখন আন্তি হয়েছে। আর এখন এই যে হাল আন্তি মিসরিয়া, আপনি কি মিশরি? তো এই যখন মিসরি বলছে, মিসরি মানে মিশরি, মিসরি এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে আরবিতে আমরা বলেছি যে পুরুষ মুয়ান্নাস অথবা মুযাক্কার মুয়ান্নাস অনেক ইখতিলাফ আছে, পার্থক্য আছে। মুয়ান্নাসের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে আমরা গোলতে অ্যাড করি, এই যে তা মারবুতা, গোলতে অ্যাড করি, এটাকে বলবে তা মারবুতা। এটা হবে কীভাবে, মিসরিয়া। হাল আনতি মিসরিয়া? নাম, জি। নাম মানে জি, আমি
আনা মিসরিয়া, আমি মিশরি। এরপরে দেখেন ওয়ামা জিনসিয়াতুকি আনতি, আপনার জিনসিয়া কি? তো উত্তর দিচ্ছে মারিয়াম বলছে আনা সুরিয়া, আমি সিরিয়ান, আমার জিনসিয়া হচ্ছে আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মুয়ান্নাসের পড়া। এর আগে ছিল মুযাক্কার, এরপরে মুয়ান্নাস। আচ্ছা, এখন আমরা হালকা একটু 2 মিনিট প্র্যাকটিস করি। সেটা হচ্ছে যে যদি কোনো মনে করেন যে আপনি একজন সিরিয়ান অথবা আপনি একজন মিশরি কোনো একজন মেয়েকে দেখলেন, তার আপনাকে কি বলবেন? হাল আনতি, হাল আনতি মিসরিয়া। জামিল। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা বলছি হাল আনতি মিসরিয়া, আপনি কি। এখন যদি আমি বলছি আপনি মিশরি, তাহলে কি বলবো? হালটা হাল কেটে দেবো, জাস্ট আনতা। হ্যাঁ, আনতি মিসরিয়া, জি আনতি মিসরিয়া। আনতা মানে আপনি, তুমি। এরপর আপনি যেটা বলবেন সেটা বলবেন। আনতা বিখাইর, আপনি ভালো আছেন। আনতা মিসরিয়া, আপনি মিশরি। আনতা মিন মিসর, আপনি মিশর থেকে, এভাবে করে। আচ্ছা, আনা মিন মিসর, আনার জায়গায় আপনি আনার জায়গায় আনতা বসাইতে পারেন, আনার জায়গায় নাহনু বসাতে পারেন, এরকম করে। এগুলো হচ্ছে একটা প্যাটার্ন, এগুলো আস্তে আস্তে আপনার ইনশাল্লাহ মাথার মধ্যে আশা করি ঢুকে দেবে বিদিনিল্লাহ। আচ্ছা, এরপরের দার্সে যাই। এখানে দেখুন, আমরা যা শিখছি সেগুলোই, জাস্ট শরহ মারা সানিয়া। মা জিনসিয়াতুকা, এটা কি ছেলেদের ক্ষেত্রে হবে নাকি মেয়েদের ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে মা জিনসিয়াতুকি, জি। আচ্ছা, আর দুজনের ক্ষেত্রেই আনা, পুরুষ মহিলা আনা হবে। আমি আনা, পুরুষ মহিলা দুজন আনা বলবে। আচ্ছা, আর যে পাকিস্তানি, সে যখন বলবে যে আমি পুরুষ হলে, সে যখন বলবে যে আমি পাকিস্তানি, সে কি বলবে? আনা পাকিস্তানি। أغلق الباب شيخ، أغلق الباب। هل এই যে তুর্কি থেকে, সে কি বলবে? أنا تركيا. لا يحتاج أن تقولها، فقط يعني ضع هناك. طيب، المرأة المصرية ماذا تقول؟ মিশরি, যেই মহিলা মিশরি, সে কি বলবে? আনা মিসরিয়া। জামিল, আনা মিসরিয়া। আর যে সিরিয়ান, সে সুরিয়া। আহসানতুম। আচ্ছা, এখন তাহলে এই যেটা বললাম সেটাই, যে পাকিস্তানি সে কি বলবে? আনা পাকিস্তানি। জামিল। আচ্ছা, এই যে মিশরি, সে বলবে আনা মিন মিসর, আনা মিসরি। তাহলে যে তুর্কি, সে কি বলবে? আমি কোথা থেকে? আনা মিন তুর্কিয়া। যদি আমি বাংলাদেশি বলি যে আমি বাংলাদেশি, তাহলে কি আমি বলবো আনা বাংলাদেশি? জামিল। না, আপনি বলবেন যে আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। এরপরে বলবেন যে আনা বাংলাদেশি। আচ্ছা, একজনের নয়েজ হচ্ছে খুব, ভাই আশা করি যে। আচ্ছা, তো আপনি যদি বাংলাদেশি হন, কি বলবেন? আমি বাংলাদেশ থেকে। প্রথমে আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে, কি বলবেন? আনা মিন বাংলাদেশ। তাইব, এখন বলবেন যে আমি বাংলাদেশি, কিভাবে বলবেন? আনা বাংলাদেশ, বাংলাদেশ দেশি, ইয়াটা অ্যাড করবেন, ইয়া যুক্ত করবেন। বাংলাদেশি। আচ্ছা,
আপনি ইয়া যুক্ত করেন নামাজ শেষে। আপনি যদি জয়সুরি হন যশোর হন জয়সুরি, আপনি যদি সিলহেট হন সিলেট থেকে হন আপনি বলবেন যে সিলহেতি, আপনি যদি বরিশাল থেকে হন বরিশালি। তাই আচ্ছা, এরপরে দেখি তাবাদাল السؤال والجواب مع زميلك كما في المثال। এখন আমাদের এটা কথোপকথন, দুজনের মধ্যে কথোপকথন করতে হবে যে মিন আইনা আনতা আনা মিন পাকিস্তান। তো আমরা এখন আমাদের এই গ্রুপের মধ্যে মনে করেন যে প্রথমে আমরা উদাহরণ দেওয়া হচ্ছে পাকিস্তান দিয়ে। আচ্ছা, যে কেউ আপনারা একজন প্রশ্ন করেন, একজন উত্তর দিবেন। কে প্রশ্ন করবেন? আব্দুর রাজাক প্রশ্ন করেন। من أين أنت؟ আল আমিন ভাই উত্তর দেন। أنا من رشيد. أنا من جسوري. جسوري. আনা মিন জয়সুর, আনা মিন জয়সুর। هل أنت جيسوري؟ আচ্ছা, এখানে আলামিন ভাই দুজন আছেন, এটা মোহাম্মদ আলামিন আর أنا من كولكاتا. মাশাআল্লাহ মাশাআল্লাহ। هل أنت كلكتاي؟ যে আমাদের কলকাতা ভাই কই? আচ্ছা, যাই হোক, এখন লামিম ভাই, লামিন ভাই আর হারুন ভাই এ দুজন কথা বলবেন। লামিম ভাই জিজ্ঞাসা করেন। সালাম দেন, হারুন ভাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। وعليكم السلام. জি, জিজ্ঞাসা করেন যে কেমন আছেন। أنا من رشيد. জমিল। তাই এখন মঈন আছেন আমাদের সাথে, শেখ মঈন। আচ্ছা, আমাদের মাহবুব সাহেব আছেন সাথে। আচ্ছা, মাজহারুল ইসলাম। আমাদের এখানে কিন্তু প্রচুর জ্বালাতন করা হবে, আপনারা যারা কথা বলবেন না, এজন্য যারা আসবেন দর্শক হিসাবে আসবেন না, একদম ক্লাস করার জন্য আসবেন এবং আপনাদেরকে নাম ধরে ডাকা হবে। তখন আপনারা আপনারা এমন জায়গায় বসবেন যে আপনাদের কথা বলতে পারেন। আমরা এখানে আপনাদেরকে কথা বলাবো ইনশাল্লাহ, আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। মঈন আখুনা মঈন মানা, মঈন সাহেব এখন আছেন আমাদের সাথে। নুরুল ইসলাম মানা, নূর আছেন মঈন সাহেব? নুরুল ইসলাম আপনি আছেন? সব রিশাদ, শেখ রিশাদ ইমাদ। السلام عليكم يا أستاذ. وعليكم السلام ورحمة الله وبركاته. الآن أنت يا رشاد ومعين أنتما تتحدثان بالعربية في ضوء ما تعلمناه في اليوم والأمس। আজকে এবং গতকালকে যা শিখছি এইগুলো মিলে আপনারা দুজন আজকে এখন আরবিতে কথা বলবেন। জি মুঈন শুরু করেন। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك يا أخي؟ أنا بخير الحمد لله. وكيف اسمك يا أخي؟ وكيف أنا بخير أيضا. ما اسمك يا أخي؟ اسمي رشاد عماد. رشاد عماد. وسل يا رشاد، سل عن اسمي শেখ মুঈন। না রিশাদ, আপনিও জিজ্ঞাসা করেন ওনাকে যে আপনার নাম কি। রিশাদ, আপনি জিজ্ঞাসা করেন মুঈন সাহেবকে যে আপনার নাম কি। ما اسمك يا أخي؟ মাসমুকা। اسمي ما اسمك يا أخي؟ اسمي معين بن خالد. جميل جميل. من أين أنت يا أخي؟ أنا من بخير. أين أنت؟ أنا من سلهتا. جميل. ومن أين يا أخي؟ هل أنت سلفي؟ نعم.
জমিল জমিল, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, অনেক সুন্দর হয়েছে। রিশাদ, আপনিও জিজ্ঞাসা করেন, মিন আইন আনতা। من أين أنت يا أخي؟ أنا من دكة. জমিল জমিল। এখানে দেখেন, এখানে একটা বিষয় সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মিন আইন আনতা ইয়া আখি, ইয়াও বলা যায়, নাও বলা যায়। তো আপনি সংক্ষেপে মিন আইন আনতা আখি এতটুকু বললেও হবে। আচ্ছা, আমাদের যে জরিফ হোসেন মানা, আফিফ, জরিফ হোসেন আফিফ, যে জরিফ হোসেন আফিফ আছেন? আসসালামু আলাইকুম আখি। ওয়ালাইকুম আসসালাম জি, ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু, হাইয়াকুমুল্লাহ। আচ্ছা, ইরফান, মোহাম্মদ ইরফান আছেন? ইরফান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনার দুজন, ইরফান এবং জরিফ, আপনার দুজন একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া শরীফ হুসাইন, كيف الحال؟ আলহামদুলিল্লাহ আমি খায়র, ওয়া কাইফা হালুক? الحمد لله بخير بفضل الله تعالى. মা ইসমুকা ইয়া আখি? أنا اسمي عرفان. ما اسمك يا أخي؟ ইসমি জরিফ হোসেন আফিফ। আপনি কোথা থেকে? ও, মিন আইনা আন্ত? أنا من دكة. من মিন আইনা আন্ত, ওয়ান্তা মিন আইন, অথবা ওয়ামিন আইনা আন্ত। وأنت؟ আনা মিন দাক্কা। মাশাআল্লাহ, কিলাকুমা দাকাউইয়ান, দুজনেই ঢাকা। ওয়া ইয়ান। জমিল জমিল। طيب احسنتم। তো এইভাবে করে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আপনারা সাথী খুঁজবেন, আপনারা গ্রুপেই সাথী খোঁজ করতে পারেন, যে আমি একজনকে চাই যার সাথে আমি ডেইলি একটা টাইম আরবিতে কথা বলবো, কে আছে? এরকম করে আপনারা লিখবেন, পোস্ট দেবেন, তো আরেকজন তার সাথে যুক্ত হবেন, 3জন 4জন মিলে একটা কী করবেন, আপনারা একটা এক হয়ে আপনারা আমাদেরকে জানাবেন, এবং আপনাদের মধ্যে আমরা একটা এক করে দেবো ইনশাল্লাহ, আপনারা সেখানে আরবিতে কথা বলবেন। তো আপনারা এই মুদারাসা যেটা, এটা করবেন, মুদারাসা বলে, অর্থাৎ কে আছেন। তো আপনারা ইনশাল্লাহ আজকেই সিদ্ধান্তটা নেবেন, যে আপনারা একসাথে 2-3 জন অথবা 5-6 জন কথা বলবেন। যারা কথা বলবেন তাদের জন্য ইনশাল্লাহ, মানে তাদেরকে আমরা স্পেশালভাবে আমাদের স্পেশাল হিসেবে দেখব বিইজনিল্লাহ। আচ্ছা, নাউদু ইলা দারস, আমরা আমাদের দার্সে ফিরে যাচ্ছি। তাই তো আমরা এই যে প্র্যাকটিস করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন এটাও একই ধরনেরই, এটা বলা যেতে পারে, করে ফেলছি। আচ্ছা, এগুলো সবই একই ধরনের, মানে আলী। আচ্ছা, এখানে আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে মনে করেন যে ফাতেমা, সে হচ্ছে মিশর থেকে এবং সে মিশরি। তো আমি একটা মনে করেন যে যদি ফাতেমা হয়, সে নিচে কী বলবে? সে বলবে যে ইসমি ফাতেমা, আনা মিসরিয়া, আনা মিন মিসর। তো এখন এই মাহমুদ আপনার এই প্যাটার্নে, সে বলবে যে ইসমি মাহমুদ, আনা মিন তুর্কিয়া, আনা তুর্কি। এই প্যাটার্নটা ফলো করে কে বলতে পারবেন? এই যে তুর্কিয়া, কে শোনাতে পারবেন? হাবিবুর রহমান আছেন? জি, আপনি মাহমুদ, সে বলবে যে ইসমি কি হবে, তার নাম কি? আচ্ছা, সে তুর্কি, আমি তুর্কি থেকে, কি বলবে? أنا من تركي. লা আনামিন তুর্কিয়া, تركيا. জমিল, আনামিন তুর্কিয়া। তাই আমি তুর্কি, এখন কি হবে? أنا تركيا. লা আনা তুর্কি, আমি তুর্কি, বুঝছেন? আমি তুর্কি থেকে, তখন তুর্কি দেশের নাম, আনামিন তুর্কিয়া। কিন্তু যখন আমি নিজে তুর্কি, তখন ইয়া অ্যাড করবেন, আনা তুর্কি। আচ্ছা, এখন খাদিজা, উনি সিরিয়া থেকে, তো এখন উনি কীভাবে বলবেন? কে আছেন আমাদের এখানে? আচ্ছা, কিছু ভাইদের,
আপনার সাউন্ডটা আবু দারদা ভাই, আপনার সাউন্ডটা খুব আচ্ছা, এখন আশা করি ঠিক আছে। আবু দারদা ভাই, সাউন্ডটা অন করেন। জি স্যার। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা একটু ভালো করলে ভালো হয়, মানে ভালো করলে ফোন চেঞ্জ করে যে অন্য। আচ্ছা, এই যে এই খাদিজা, সে কি বলবে? আমার নাম খাদিজা, সে কি বলবে? ইসমি খাদিজা। ইসমি খাদিজা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়ালিউর রহমান, ওয়ালিউর রহমান আছেন? জি জি। আচ্ছা, এই যে খাদিজা, উনি সিরিয়া থেকে, কি বলবে? খাদিজা হচ্ছে সিরিয়া থেকে, বলবে আমি সিরিয়া থেকে। এটা কিভাবে বলবে? আনা সিরিয়া, আনা মিন সিরিয়া। আনা মিন সুরিয়া, আনা মিন সুরিয়া। সুরিয়া, হ্যাঁ সুরিয়া। আচ্ছা, এখানে আমাদের মাহবুবুল আলম, আছেন? মাহবুবুল আলম, হাইয়াক আল্লাহ। আখি মাহবুব, এই যে খাদিজা, উনি সিরিয়া থেকে বলছে যে আনা মিন সুরিয়া। এখন উনি বলতে চাচ্ছেন যে আমি সিরিয়ান, কিভাবে বলবেন? আনা মিন সুরিয়া। এটা তো বললো যে আমি সিরিয়া থেকে, এখন বলবে যে আমি সিরিয়ান। আনা মিন সুরি। আনা সুরিয়া, আনা সুরি হবে। আনা, এরা উনি তো মেয়ে, উনি মেয়ে, মেয়ের ক্ষেত্রে কি হবে? আনা সুরিয়া। আনা সুরিয়া। জামিল জামিল, আনা সুরিয়াতুন। আমাদের অনেক ভাইয়ার আছে আগে কিছু পড়ছেন, তো তারা সাইকে ভালো পারবেন, তো এখানে হতাশ হওয়ার কিছু নাই। আচ্ছা, আমাদের সাথে আছেন এই জাফর উদ্দিন, আছেন? জাফর ভাই, আচ্ছা। লামিম আছেন? নাম উস্তাদ। কে কি কথা বললো? লামিম, আচ্ছা, শেখ লামিম, হ্যাঁ। আচ্ছা, এখানে আলামিন, আমাদের কথা বলছে কে? আলামিন নাকি লামিম? লামিম উস্তাদ। লামিম, লামিম, আচ্ছা। এই যে আলী, হ্যাঁ, মনে করেন যে আপনি 2 মিনিটের জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী বানিয়ে দিয়েছেন, এই যে আমাদের এই শেখ। তো এখন আপনি বলবেন যে আমার নাম আলী, কিভাবে বলবেন? ইসমি আলী। ইসমি আলী, জামিল। আপনি পাকিস্তান থেকে, কি বলবেন? আনা মিন পাকিস্তানি। না 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 না, আনামিনের পরে দেশ, আনামিন, জি বলেন। আনা মিন পাকিস্তানি। লা লা, আনা মিন পাকিস্তান। আনা মিন পাকিস্তান। জি, এখন বলেন যে আমি পাকিস্তানি। আনা পাকিস্তান। না, আনা কি হবে? আপনি এর আগে বলছেন যে দেখেন, আপনি যখন বাংলা বলতে পারেন আমি পাকিস্তানি আর আমি পাকিস্তান থেকে, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন নাইম ভাই আপনি? জি, মিন, আমি পাকিস্তান থেকে হলে মিন হবে, আর আমি পাকিস্তান মানে আমি পাকিস্তান, আমি পাকিস্তানি কি হবে? আনা পাকিস্তান। না না, আপনি পাকিস্তান কেন? পাকিস্তানি। আপনি তো পাকিস্তানি, আপনি পাকিস্তান আনা কেন? পাকিস্তানি। জি জি, আনা পাকিস্তানি। জামিল জামিল। আচ্ছা, আশা করি আমি পাকিস্তান থেকে, আনা মিন পাকিস্তানি। না না, আনামিন পাকিস্তান। আনা মিন পাকিস্তান। হ্যাঁ, আর যখন বলবেন যে আমি পাকিস্তানি তখন কি বলবেন? আনা পাকিস্তানি। আনা পাকিস্তানি। আর আপনি যখন বলবেন যে আমি পাকিস্তান থেকে তখন কি বলবেন? আনা মিন পাকিস্তান। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের আর এক ভাই, আচ্ছা এখানে আছেন এই শাহাদাত ভাই, শামীম, শাহাদাত, শামীম। জি ওস্তাদ, শুনছি।
كيف حالك أخي؟ الحمد لله الحمد لله وأنت؟ الحمد لله أنا أيضا بخير. আচ্ছা এখন মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 1 মিনিটের জন্য আহমদ বানাইছেন, এই যে আমাদের এই আহমদ। এখন আপনি বলবেন যে আমার নাম আহমদ, কিভাবে বলবেন? ইসমি আহমেদ। ইসমি আহমদ, জামিল। এখন আপনি মিশর থেকে, আনা মিন কি হবে? আনা মিন মিসরি। না না না, আনা মিন মিসর। আনা মিন মিসর, এই তো আহসানতুম। আমি মিশর থেকে, আনা মিন মিসর। আর আমি মিশরি, কিভাবে বলবেন? আনা মিসরি। আনা মিসরি, আহসানতুম আহসানতুম। এই হচ্ছে আমাদের, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা এখন কে কে আছেন প্র্যাকটিস করতে চান, মানে এইটা আর একবার কেউ রিপিট করতে চান, এখন কেউ আছেন? মাইক্রোফোন অন করেন। আলামিন, আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকা আখি? আলহামদুলিল্লাহ বিখাইর। ওয়া আনতা? আলহামদুলিল্লাহ আনা আইদান বিখাইর, আনা আইদান বিখাইর। এখন মনে করেন আখি আল-আমিন, আনতা আল-আন ইসমুকা মাহমুদ লি দাকিকা ওয়াহিদা। আপনার নাম মাহমুদ, 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য। এখন মাহমুদ ভাই আপনি বলবেন যে আমার নাম মাহমুদ, কিভাবে বলবেন? ইসমি মাহমুদ। ইসমি মাহমুদ। আপনি মনে করেন যে আপনি তুর্কি থেকে, আনামিন মানে আপনি তুর্কিয়া থেকে, এই যে তুর্কিয়া, আরবি তুর্কিয়া বলে, বাংলাতে আমরা তুর্কি বলি, আরবি তুর্কিয়া বলে। তো আপনি তুর্কি থেকে, কিভাবে বলবেন? আনা মিন তুর্কিয়া। এই তো জামিল, জামিল, মাশাআল্লাহ। আমি তুর্কি, কিভাবে বলবেন? আনা তুর্কি। আনা তুর্কি, আহসানতুম আহসানতুম। আচ্ছা আচ্ছা, এখানে আমরা ইনশাআল্লাহ সামনের প্র্যাকটিসগুলোতে আরও ভাইদেরকে নেব। আচ্ছা এখানে দেখেন, এই একই পড়ায় আমরা প্রায় পড়ছিলাম। আচ্ছা এখন এই আগের যা পড়া এইগুলোই বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, মানে এগুলো আপনারা হোমওয়ার্ক টাইপের। ইসমি মোহাম্মদ, মাসমুকা, এগুলো আপনি একটু আপনার পড়বেন, যারা পারেন লিখবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে গতকালকের মতন যে শিটটা আছে, মানে শব্দ অর্থ, সেটা ইনশাল্লাহ লিখে দেবো আজকে রাতের মধ্যেই, এটার সাথে যুক্ত করে দেবো। সেইটা আপনারা কী করবেন, সেইটাকে হুবহু লিখবেন, গতকালকেরটাও লিখবেন, আজকেরটাও লিখবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই শিটগুলোকে এক পাশে বাংলা রাখবেন, এক পাশে আরবি রাখবেন, এখন দাগ টানবেন, এক পাশে বাংলা, এক পাশে আরবি, এরপর এটা মুখস্থ করবেন। তো ইনশাল্লাহ সকলে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ প্রত্যেকেই, প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই যারা আমাদের প্রিমিয়াম আছেন, যারা ফ্রি আছেন, প্রত্যেকেই দিবেন ইনশাল্লাহ। আমরা যারা প্রিমিয়াম ভাইয়ের তাদের খাতা আমরা নিজেরা দেখব, আর খাতা কম হলে আমরা যারা সাধারণ তাদেরটাও দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আমাদের গ্রুপে দেওয়া হবে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শীটটা ইনশাল্লাহ যারা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ নিয়েছেন তাদেরকে দেওয়া হবে, আর যারা ফ্রি তাদেরকে ভিডিও রেকর্ড দেওয়া হবে। আর আপনাদের আমি বলছি যে ইন্ডিয়া থেকে টাকা পাঠিয়ে প্রিমিয়াম হওয়ার জন্য কি অপশন আছে, টাকা পাঠানো যায় ইন্ডিয়া থেকে, একটু বলবেন? আপনি আমাদের যে রিদওয়ান ভাই আছেন ওনার সাথে যোগাযোগ করবেন, রিদওয়ান ভাই আছেন ওনার সাথে যোগাযোগ করবেন। রিদওয়ান ভাই, আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দেখছি। আচ্ছা এখন এই যে লাস্টের 3টা পৃষ্ঠা দেখেন, উচ্চারণ। আচ্ছা সকলে একটু মিনিট হয়, একটুখানি অল্প কিছু সময় বাকি আছে। আমাদের ক্লাসের সময় অল্প, আমরা বলছিলাম 1-1.5 ঘন্টা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেখা যাচ্ছে যে 40 মিনিট 50 মিনিটে হয়ে যাচ্ছে। তো এটা মানে কিন্তু এটা না যে আমরা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, আসলে আমাদের যেই প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী প্ল্যানের পড়াটা শেষ হচ্ছে। আর বেশি সময় পড়ে লাভ নেই, আমাদের মানে যদি পড়াটা অল্প সময় উদ্ধার করা যায় সেটা আলহামদুলিল্লাহ ভালো। এখানে দেখেন লাস্টের 3টা, এখানে আপনাকে শুনতে হবে। আমি আপনাদেরকে যেই প্র্যাকটিস ভিডিও দেবো ইনশাল্লাহ, সেই প্র্যাকটিস ভিডিও আপনার আগামীকালকের মধ্যেই শুনবেন এবং উচ্চারণটা প্র্যাকটিস করবেন। অনেকেই আছেন যে আমরা মানে বাংলাদেশের অনেকে মাদ্রাসায় পড়ে থাকে, অনেকে জেনারেল পড়ি, আমাদের উচ্চারণের সমস্যা আছে। তো উচ্চারণটা আমরা কীভাবে শিখবো? প্র্যাকটিস ভিডিও দেখে শিখবো বিদিনিল্লাহ। প্র্যাকটিস ভিডিও যেভাবে বলবে সেভাবে আপনার চলবেন। আচ্ছা খালিদ, খলিল, খৌলা, খাদিজা, বিখাইর। এরপর দেখেন খাররা, কাররা, খাবির, কবির, খুসুফ, খুসুফ।
আপনার ভিডিওতে বললে আপনার সেভাবে বলবেন। যেহেতু আমাদের এইটা আসলে উচ্চারণের ভিডিও না, মানে ক্লাস না, কোর্স না, কিন্তু আমরা চাচ্ছি যে আপনাদের উচ্চারণটা যেন শুদ্ধ হয়। এই জন্য এটা রাখছি, এটা আপনার প্র্যাকটিস ভিডিওতে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। এখন অল্প কিছু প্র্যাকটিস আমরা এখান থেকে করব। আচ্ছা, আচ্ছা এখানে আমাদের আল আমিন ভাই আছেন, হাবিবুর রহমান ভাই, হাবিবুর রহমান ভাই। এখানে দেখেন খাবির লেখা আর এখানে কাবির লেখা, এই দুটো পড়েন তো। খাবির এটা পড়েন। না, একবার এই পাশেরটা আর একবার এই পাশেরটা, একবার এই পাশের একবার এই পাশের। জামিল, আপনার উচ্চারণ ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের মুঈন, আপনি একটু এর পরেরটা পড়েন। জামিল, জামিল। খাওয়িয়া, খাওয়িয়া, খাওয়িনা। এখানে একটু দেখেন, স্ক্রিনটা আসলে ছোট, ওই জন্য হয়তো বুঝে আসছে না। খাওয়িয়া, কাওয়িয়া। জি, জামিল, আহসানতুম, আহসানতুম। আচ্ছা, আহসানতুম। আচ্ছা, এখানে আর কি আছেন? আল আমিন, আল আমিন ভাই। আপনি এই নাখিরা, নাকিরা এগুলো পড়েন। আলামিন দুইজন আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, পড়েন। নাকিরা, নাকিরা, জামিল। মাখরা, মাখারা, মাখরা, মাকারা। জামিল। في خوخ، في كك، না, ফি খাখ, في خوخ، في كك। আচ্ছা, এবার আমাদের যে নাফি। সাদিয়া খান আছেন, আমি জানি না উনি ভাই নাকি বোন। উনি ভাই হলে উনি কথা বলতে পারে। আচ্ছা, জি, বুঝিনি। না, আপনি থামেন, এবার আমরা অন্য কাউকে খুঁজছি আর কি। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। তারিকুল ইসলাম, আপনি কিন্তু খোলেন না, একটু প্র্যাকটিস করলে ভালো হতো, ভয় নেই। হাইয়াকুমুল্লাহ। আচ্ছা, এইটা কি আপনি পড়তে পারবেন? দেখে এটা কি হবে? নাখির, নাখির, এটা নাকির, নাকির। নাকির, জি, নাকির, নাকির, এই যে মুখাররম, এটা মুখাররম, আর এটা মুকাররম, মুকাররম। আচ্ছা, তো আমরা আশা করি আমাদের আজকের পড়াটা বুঝতে পারছি। হ্যাঁ, এখন মিউট হন সকলে। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান করুক। আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ আখি। যে আমার প্রশ্ন ছিল একটা, যে কিতাবটা থেকে পড়তেছি, এটা কি মার্কেটে পাওয়া যাবে কোনো লাইব্রেরিতে? এটা পাওয়া যাবে, আপনি একটু খোঁজ করলেই পাবেন। আল আরাবিয়া বাইনা দাইক, এটা পাওয়া যাবে। আপনি কালার প্রিন্টও করতে পারেন, তবে আপনি এটার যেই কপিটা, এটা আপনি বিভিন্ন জায়গা আছে, আপনি নেটে সার্চ দিলে পাবেন। জি, যদি একটু আপনার কাছে জানাশোনা লিংক থেকে যদি আমাদেরকে দিতেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসলে আমি তো কোনো জায়গা থেকে বইটা নেইনি, এজন্য বই হয় কিনা আমার জানা নাই। রকমারি থেকে নাকি পাওয়া যায়, রকমারি থেকে অরিজিনাল কপিটা, এই আর কি। আর প্রিন্টও করা যায়, এটার প্রিন্টও করা যায়, কালার প্রিন্ট, সব ব্যবস্থায় আছে।
বাইরে একটা লিঙ্ক যদি দিতেন গ্রুপে তাহলে আমার ভালো হয়। আচ্ছা ইনশাল্লাহ আমি দেখবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আর কোনো ভাই? এমনিতে আমি আপনাদেরকে মেইন যে পিডিএফটা কিন্তু দিয়ে দেবো ইনশাল্লাহ। বইটার পিডিএফ একবার দেওয়া হয়েছে, বইটার পিডিএফ আর একবার দেবো, কিন্তু শীট যেটা এটা হচ্ছে প্রিমিয়াম দেবো না ইনশাল্লাহ। জি যদি পুরো বইয়ের পিডিএফ একসাথে দেওয়া যেত তাহলে আমার একটু ভালো হতো। হ্যাঁ একবার দিয়েছে, আমি ইনশাল্লাহ একবার দেবো ইনশাল্লাহ। টেলিগ্রামে, আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা আমাদের গুরুত্বপূর্ণ, টেলিগ্রামে বড় ফাইল শেয়ার করা যায়, টেলিগ্রামে দেবো ইনশাল্লাহ। টেলিগ্রাম গ্রুপে আমরা যোগ হয়নি এখনো। আচ্ছা টেলিগ্রামে আপনি ওই আমাদের যে ফর্মটা আছে উপরে দেখবেন যে মানে একটা পিন করা আছে ফর্ম, আপনি ডিসক্রিপশনে মানে হোয়াটসঅ্যাপের আমাদের যেই গ্রুপ ওইটা ডিসক্রিপশনে মানে এসে দেখবেন একটা ফর্ম আছে, গুগল ফর্মটা পূরণ করলে আপনাকে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া হবে, সেখানে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা আর কোনো প্রশ্ন?